নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমরা তো ডিনারে সব সময় রুটি তরকারি খেয়ে থাকি, তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাস্থ্যকর টিফিন। খেতে ভীষণই সুস্বাদু, বানানো খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। আজকে আমাদের রেসিপি সয়াবিনের পরোটা। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সয়াবিনের পরোটা তৈরি করার জন্য আমরা সয়াবিনটা আগে সিদ্ধ করে নেব। তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি। এবার সয়াবিন দিয়ে দেবো। আমরা এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব। সয়াবিনটা যতক্ষণে সিদ্ধ হতে থাকবে ততক্ষণ আমরা ময়দার ডোটা তৈরি করে নেব। পরোটার ডোটা তৈরি করার জন্য আমরা এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এবার সামান্য লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আর এখানে 3 চামচ টক দই নিয়েছি, ওইটাও দিয়ে দেব। এবার 2 চা চামচ সাদা তেল দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে নিয়েছে। এই দেখুন, মুঠো পাকালে পুরো দলা হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে মেখে নেব। প্রথমে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। একসঙ্গে অনেকটা জল দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। ময়দার ডোটা আমরা সুন্দর করে মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দেব। উপর থেকে একটু তেল লাগিয়ে দেব যাতে উপরের থেকে শক্ত না হয়ে যায়। বেশি তেল দিলে নরম হয়ে যাবে। আমরা সিদ্ধ করা সয়াবিনটার জল বের করে নিয়েছি চেপে। এবার আমরা একটা মিক্সির সাহায্যে গ্রেট করে নেব। এবার মিক্সির মধ্যে দিয়ে দেব। জল ছাড়াই কিন্তু গ্রেট করব। আমরা মিক্সিতে এই যে গ্রেট করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। সয়াবিনটা আমরা গ্রেট করে নিয়েছি। চলুন তাহলে এবার পুরটা তৈরি করে নিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল। সামান্য মৌরি দিয়ে দেব আর সামান্য একটু জোয়ান দিয়ে দেব। রসুন কিমা দিয়ে দেবো 1 চামচ। আদা কিমা দিয়ে দেবো 1 চামচ। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেব 5-6টা। এবার একটা পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, ওইটাও দিয়ে দেবো। হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচের থেকে একটু কম লবণ দেবো, যেহেতু আমরা সয়াবিন সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই পরিমাণ বুঝে লবণ দেবেন। আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেট করা সয়াবিনটা দিয়ে দেবো।
ভালো করে সয়াবিনটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। বাইন্ডিংটা ভালো করার জন্য আমরা একটা সিদ্ধ করা আলু দিয়ে দেব আর 3 চামচ ছাতু দিয়ে দেব। এবার ভালো করে চেপে চেপে এরকম খুন্তির সাহায্যে একসঙ্গে সুন্দর করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। দেখুন আমাদের পুরটা দলা দলা পাকিয়ে যাচ্ছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের সয়াবিনের পুর কিন্তু একদম রেডি। এবার আমরা ঠান্ডা করে নেব। দেখুন ফুলেছে কি সুন্দর আর সফট হয়ে গেছে ডোটাই দেখুন। এবার আবার একটু মাখিয়ে নেব ভালো করে। এবার আমরা একটু বড় বড় করে লেচি কেটে নেব। আমরা একটা লেচি নিয়ে নিয়েছি। প্রথমে গোল করে নিলাম। এবার একটা বাটি শেপ বানিয়ে নেব। এবার যে পুরটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দেব মাঝখানে। এবার এই সাইড থেকে নিয়ে আস্তে আস্তে বন্ধ করে দেব। এবার যে দিকটা আমরা মুখটা বন্ধ করেছি ওই দিকটা নিচে দিয়ে দেব। এবার হালকা হাতে আস্তে আস্তে একটু প্রেস করে নেব। এবার উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। বেলে নিয়েছে এই দেখুন। একদম মোটা করব না আবার একদম পাতলাও করব না, এরকম করে নেব। চলুন তাহলে পরোটাটা ভেজে নিই। তাওয়া গরম হয়েছে, এবার পরোটাটা আমরা দিয়ে দেব। প্রথমে আমরা শুকনো খোলায় ভেজে নেব। এবার উল্টে দেব। আমরা প্রথমে উল্টে পাল্টে ভেজে নেব। এবার এই পিঠে একটু ঘি দিয়ে দেব। এবার ব্রাশ দিয়ে ব্রাশ করে দেব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন। এরপরে আবার একটু ঘি দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলেছে পরোটাটা। আমরা একইভাবে সব পরোটাগুলোকে ভেজে নেব।
আমাদের স্বাস্থ্যকর ডিনার রেসিপি সয়াবিনের পরোটা তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই দেখুন ভিতরে একদম পুর ভরা আর কত সুন্দর ফুলেছে দেখুন। আমরা এখানে দই আর টমেটো সসের সঙ্গে সার্ভ করছি, আপনারা চাইলে চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন।